ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুম্বাই 4 জন সেই পরিবারটি তরমুজ খাওয়ার ফলে সৃষ্ট খাদ্য বিষক্রিয়ায় নয়, বরং বিষক্রিয়ায় মারা গেছেন। ফরেনসিক পরীক্ষায় নিহতদের দেহে এবং তাদের খাওয়ার ফলে নমুনায় ইঁদুর মারার জন্য ব্যবহৃত একটি বিষাক্ত পদার্থের উপস্থিত নিশ্চিত হয়েছে কর্তৃপক্ষ। ময়নাতদন্তে নিহতদের অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গে সবুজ আভা প্রকাশ পায় কয়েকদিনের পর চাঞ্চল্যকর এই ঘটনা বড় ধরনের মোড় নেয়, যা বিষক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে চিকিৎসকরা পরীক্ষায় নিশ্চিত হয়েছে। বৃহস্পতিবার 7 মে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মুম্বাইয়ের নিজ বাড়িতে আত্মীয়দের জন্য নৈশভোজের আয়োজন করেছিল ৪৫ বছর বয়সী আবদুল্লাহ দুকাদিয়া ও তার ৩৫ বছর বয়সী স্ত্রী নাসরিন। সেখানে তাদের 2 মেয়ে 13 বছরের জাইনাব ও 16 বছরের আয়েশাও ছিল। আত্মীয়দের খাবারের জন্য খাসি পোলাও রান্না করা হয়েছিল। তারা চলে যাবার পর রাত 1টার দিকে ওই পরিবারটি তরমুজ খায়। এরপর ভোর 5টার দিকে পরিবারের সবাই তীব্র বমি ও ডায়রিয়া শুরু হয় এবং কয়েক ঘন্টার ব্যবধানে সবাই মারা যান। ফরেনসিক পরীক্ষায় দেখা গেছে, চিকিৎসকরা তাদের শরীরে জিঙ্ক ফসফাইডের আলামত পেয়েছে, যা ইঁদুর মারার জন্য বিষাক্ত রাসায়নিক হিসাবে ব্যবহার করা হয়। চিকিৎসকরা মৃতদের শরীরে এই বিষাক্ত রাসায়নিকের অস্তিত্ব খুঁজে পেয়েছে। পরিবারটি খাওয়া তরমুজের নমুনায় জিঙ্ক ফসফরাস পাওয়া গেছে। এই রাসায়নিক কি দুর্ঘটনাবশত তরমুজে মিশেছে নাকি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইনজেকশনের মাধ্যমে ঢোকানো হয়েছে, সেটি খতিয়ে দেখছেন তদন্তকারী কর্মকর্তারা। এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।